হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আছি কালিয়াচক সুলতানগঞ্জ কলেজ। আপনারা দেখতে পাচ্ছেন তার সংলগ্ন একটি নদী, পাগলা নদী, পাশেই রেল ব্রিজ। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ফ্লাইওভারের নিচে। দেখুন, ফ্লাইওভার উপর দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করছে, আর আমি তার নিচে দাঁড়িয়ে আছি। আমি একটি ভিডিও করছি। এখানে এসেছি আমরা সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর মাকে নিরঞ্জনের পথে নিয়ে এসেছি। এখানে যে নদীটি আছে, পাগলা নদী, এইখানে আমরা এখন বিসর্জন করব। তার জন্য আমরা জায়গাটা পরিষ্কার করছি। এখানে সবাই এসছে, শুভম দত্ত, বাবাই, জিৎ দত্ত, বিকি দত্ত, সন্তু দত্ত, সবাই আছি আমরা। তো আমরা একটা ভিডিও করছি। আমার একটা দাদা আসলো, দাদা হাসছে। তো যাই হোক, আমরা একটু সুন্দর করে একটা ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। এটা ছবিলাল মণ্ডল আছে। যাই হোক, উনি ওনার ভ্যানে এসছে। উনি খুব ভালো এবং আগ্রহী, খুব সুন্দর করে ঠাকুরটাকে নিয়ে এসেছে। আর আপনারা দেখুন, জিৎ, বিট্টু, বিকি কত কষ্ট করছে। দেখুন, জায়গাটা পরিষ্কার করছে। আমি একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখুন, জিৎ নেমে গেছে জলে। আর দেবরাজ, যেটা আমাদের বিট্টু বাবু, তো এই বিট্টু বাবু কিন্তু প্রচুর পরিশ্রম করছে। দেখুন, আর বিকি সাথে কিন্তু প্রচুর হেল্প করছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর সন্তু কিন্তু দাঁড়িয়ে আছে, যেহেতু সব থেকে বড় দাদা ভাই। দেখুন, জায়গাটা পরিষ্কার করছে। আর আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটা জিনিস। যাই হোক, হয়ে গেছে, আর বেশি করতে হবে না, ওখানে হয়ে যাবে। রেল লাইনের ব্রিজের উপরে, যে রেল লাইনের ব্রিজটা যেটা আছে, রেল লাইনের ব্রিজটাতে কাজ চলছে। দেখুন, অনেক লেবার আছে, সব ঝুলা উঠছে। ওখানে কিছু ব্রিজটা হয়তো রং টং হবে, তার জন্য অনেক মেরামতির কাজ চলছে। জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, মেরামতির কাজ চলছে। আর নদীটা ভালোই আছে, কিন্তু এই জায়গাটাতে প্রচুর মানে অনেক বিসর্জন হয়েছে, তো তার কারণে এসব কাঠামোগুলো পড়ে আছে। হয়তো আগামী দিনে এগুলো প্রশাসনের মাধ্যমে এগুলো পরিষ্কার হয়ে যাবে, কারণ এখন গঙ্গা পরিষ্কার রাখার অনুমতি আছে সরকারের, এবং সরকার আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করছে। সমস্ত প্রতিমাগুলো তারাই বিসর্জন করে, যেহেতু এটা ছোটো প্রতিমা, তার জন্য আমরা নিজেরাই করছি বিসর্জন। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো যা দেখছেন এখন কয়েকদিন একটু এরকম থাকবেই। মানে কাঠামোগুলো কিছুদিনের মধ্যেই প্রশাসনিকভাবে, মানে ব্লকের মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে এগুলো সব পরিষ্কার করে নেবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রচুরভাবে সাহায্য করছে। সরকার যেহেতু আমাদের সাথে আছে, তাই চিন্তা ভাবনার কোনো কিছু নেই। সব জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবাসে আমাদের সরকার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব সুন্দরভাবে এই পুজোটি করলাম। পাশে সুলতানগঞ্জ কলেজ, একটু জুম করে দেখিয়ে দিই আপনাদেরকে, শেষ প্রান্ত। আর থ্যাংক ইউ বন্ধুরা। পরিষ্কার করলো বিকি, অনেক মানে কঠিন পরিশ্রম করে পরিষ্কার করলো। আর এগুলো পরিষ্কার জন্য বিকির একটা দাবি, বিকি বলল যেন প্রশাসন যেন এগুলো পরিষ্কার করে রাখে, কারণ আগামী দিনে আরও অনেক প্রতিমা নিরঞ্জন হবে এখানে। আর প্রশাসন তো সাহায্য করেই, আমরা জানি, কিন্তু প্রশাসনের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। হ্যাঁ, সরকার তো আমাদেরকে সাহায্য করছেই, আপনারাও সাহায্য করুন। আপনারা আমাদের পাশে আছেন এবং সর্বদা থাকবেন। তাহলে কি হবে, পরবর্তী যারা পরিষ্কার মানে বিসর্জন করতে আসবে, তাদের এই সব জায়গাগুলো অসুবিধা হবে না। হয়তো পায়ে কেটে যেতে পারে বা আর কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। নদীটাও পরিষ্কার হয়ে থাকবে, ভালো লাগবে। যাক, আমাদের তো এটা নিয়ম, রীতিনীতি চলতেই থাকবে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো। যাই হোক, আমরা একটু মায়ের মুখটা একটু দর্শন করাই। আপনাদের সাথে অনেক কিছু কথা বললাম। দেখুন মায়ের মুখটা, মা যেন যেতে চাইছে না, তবুও আমাদের বিসর্জন করতেই হবে, কিছু করার নেই। সমস্ত নিয়ম নীতি মেনে আমাদেরকে চলতেই হবে। জন্ম মৃত্যু আমাদের যেমন লেগে থাকে, আর আমরা আবার বিভিন্ন ধর্মনীতি নিয়ম মেনেই চলি, তাহলে আমাদেরকে আবার মা আগামী বছর আবার আসবে, এই আশায় রেখে আমরা আবার মায়ের কাছে করছি কাকুতি মিনতি। মা, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আবার এসো। হ্যাঁ, জয় মা সরস্বতী কি জয়। হ্যাঁ, দেখুন
মায়ের মুখখানি দেখেই বুঝতে পারছেন মা যেতে চাইছে না। দেখুন মায়ের মুখগুলো কত করুণা বেদনা। মা বল